সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জবানটা দান করলেন, এই জবান দ্বারা আমরা মানুষের সমালোচনা করে গীবত ফাহিশা পরনিন্দা কথা বলে থাকি। এমন জবান আল্লাহ পাক আমাদেরকে দান করেছে যে জবানটা আমরা মালিককে বলাইব, আল্লাহ পাককে ডাকব। রব্বুল আলামিন এই জবানটা আমার মার পেটের মধ্যে অফাত রাখছে। বলে মার মামা নবী আমার নবী মার সোনারি দিয়ে জোড়ায় আমার খাওয়ানোর ব্যবস্থা করলো। রব্বে কারীম চাইয়ে তো পারত তোমার জবানটা দিয়ে খানা পৌঁছায় দিতে পারত না। আল্লাহ পাক বলে বান্দা তোমার জবানটা আমি পাক পবিত্র রাখলাম, কারণ দুনিয়াতে তোমার আমি পাঠাইব আর ওই পাক জবান দ্বারা আমার পাক নাম তুমি উচ্চারিত করবা। রব্বুল আলামিন আমাকে আল্লাহ পাক আমার মা পেটের মধ্যে আমার জবান ধরে কি করবো পাক পবিত্র রাখলো। কিন্তু আমি দুনিয়াতে আসার পরে মিথ্যাকে অস্বীকার পরনিন্দা করিয়া সব কিছু করি আমার জবানকে আমি নামাজ বানাইছি। আমার জবানে আমার মালিকের কথা স্মরণ আসে না, আমার আল্লাহর কথা আমার জবানে স্মরণ আসে না, আমার দিলে আল্লাহ পাকের কথা আসে না। এই বান্দার বান্দা আল্লাহ পাক আমাকে আপনাকে জবান দান করেছে, জবানটা হেফাজত করবা। ওই বান্দা মুসলমান আল্লাহ পাক বলে বান্দা তোমার জবানটা বড় ছোট্ট একটা জিনিস, একটা ছোট্ট জিনিস, তোমার লিসান একটা ছোট্ট জিনিস, কিন্তু সফলতা অনেক বড়। বলে মানুষকে তুমি তোমার জবান দ্বারা সামান্য একটা কথা বলছো, এই কথাটা তার দিলে আঘাত লাগবো। বলে কথার আঘাতটা অনেক বড় আঘাত। বলে ছুরির আঘাতের যে কথার আঘাতটা অনেক বেশি আঘাত। এই জন্য বলে মানুষের জবান দ্বারা অনেক বড় মানুষ দুঃখ পায়, কষ্ট পায়, এরকম কোনো কাজ করা যাবে না। আল্লাহ জবান নিজের জবানে হিসাব রব্বে কারীম আল্লাহ তাআলা নিব, নিজের জবানের হেফাজত করবেন। মনে যা চাই সেই রকম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ সমাতা নাজা, যে বান্দা চুপ থাকবো সে নাজাত পাইব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে বান্দা তোমার জবান দিয়েছি, জবানটা তুমি হেফাজত করো, পাক পবিত্র রাখবা। রব্বুল আলামিন বলে কদ আফলাহা মান যাক্কাহা, যে পবিত্রতা অর্জন করলো সে সফল কাম হলো। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে পবিত্র রাখতে নিজের জবানটারে পবিত্র রাখেন। এই পবিত্র জবান দ্বারা মালিককে ডাকবেন, মালিক সাড়া দিব। আল্লাহ পাকের কাছে পবিত্র জবান দ্বারা দোয়া গাইবেন, আল্লাহ পাকের কাছে আলোচনা করবেন, দরখাস্ত করবেন, মালিক কবুল করবা। আর জবান যদি আমার নাপাক হয়, মিথ্যাকে অস্বীকার করিয়া যদি আমার জবানটা আমি নাপাক বানায়, আদালত যদি আমি ডাকি মালিক আমার ডাকে সাড়া দিব না। এই জন্য আপনি আমার সকলের জবানটা পাক পবিত্র রাখবেন, আল্লাহ পাক আপনার সকলের ডাকে সাড়া দিব। রব্বুল আলামিন কদ আফলাহা মান যাক্কাহা, যে বান্দা পবিত্রতা অর্জন করলো সে সফল কাম হলো। যে বান্দা শুধু নিজের জাহির সুরজের কি করোনা পবিত্র না, বাতিল সুরজের পবিত্রতা অর্জন করতে হবে। ওই বান্দা নামাজ পড়তে আসলাম, পবিত্র হইয়া ওযু গোসল করিয়া এরপরে আমরা নামাজ পড়তে আসলাম আল্লাহর ঘরে। বলে আমার কি প্রত্যেকটা আমি প্রত্যেকটা জিনিসের কি আছে পবিত্র হাসিল আছে, পবিত্র অর্জন করতে হবে। আমি যদি প্রত্যেকটা জিনিসের পবিত্র হাসিল না করি, বলে আমার নামাজের জন্য ওযুর দরকার, ওযু না করি আমার নামাজ হবে না। এই জন্য প্রত্যেকটা জিনিসের পবিত্রতা অর্জন করতে হবে। বলে ইমানদার মুসলমান, যে কুর্তা পরিয়া যে জামা পরিয়া তুমি নামাজ
করতে আসলাম, এই নয় জামার এই কুর্তাটার পবিত্রতা আছে। বলে এই জামাটা তুমি কোন মাল দ্বারা উপার্জন কোন মাল দ্বারা তুমি খরিদ করিয়াছ, এটার পবিত্র আছে। যদি হারাম মাল দ্বারা হয় না পাক, একে সাত ধোয়া দিলেও পাক হবে না। রব্বুল আলামিন বলে বান্দা পবিত্রতা অর্জন করো, তুমি কামিয়াব হবে, সফলতা অর্জন করতে পারবা। বলে বান্দা ইবাদত বন্দির জন্য পবিত্র হওয়ার আগে ওযু গোসল করিয়া এরপরে ইবাদত বন্দিকে লাগতে হয়। ওযু গোসল করিয়ার পরে ইবাদত বন্দি বা পবিত্র হাসিল করিয়া তুমি ইবাদত বন্দি করো, মালিক চাইলে কবুল করবে। আর পবিত্র যদি না থাকে কোনো কবুল হবে না। এই জন্য ইমানদার মুসলমান বান্দা, আল্লাহ পাক আমাকে আপনাকে মাল দিছে, মালেরও পবিত্রতা আছে। মাল আমি কামাই দিছি, কোন জায়গায় কামাই দিছি, কিভাবে কামাই করতেছি, এটা আমাকে চিন্তা ভাবনা করতে। হারাম পন্থায় কামাই করতেছি না হালাল পন্থায় কামাই করতেছি। এই জন্য ইমানদার মুসলমান, আল্লাহ পাক বলে আমরা কোন জায়গায় থেকে কামাই করতেছি, উপার্জন করতেছি, বা কোন জায়গায় খরচ করতেছি, পবিত্রতা। পবিত্রতা যদি না অর্জন করে কোনোদিন কাম করবে না। পবিত্র মালিক বলতে আল্লাহ পাক বলে কি মালিক টাকার দাম পবিত্র হোক, পাক হোক, পবিত্র হবে। এটা যদি না করি তাহলে আমার কাছে যে নাপাকি হয়ে গেল, পবিত্র আমি করলাম না, আমার কাছে নাপাক হয়ে গেল। এই মালিকের কাছে মূল্য নাই, দাম নাই। এই জন্য আমার মতনে আমার শরীরেরও পাক আছে, আমার শরীরের পবিত্রতা আছে করতে হবে। আমি যদি নাপাক হই, নাজিস হয়, নাপাক হয়ে যাই, তো আমাকে কি করতে হবে? গোসল করতে হবে, এরপরে আমি পাক হতে পারবো। এই জন্য আপনারা সকলে নিজের প্রত্যেকটা জিনিসের পবিত্রতা আছে। যে আমি জমিনে নামাজ পড়বো, এই জমিটা পাক করতে হবে, পাক হতে হবে। নাপাক হলে চলবে না। এখানে যদি নাপাক লেগে থাকে, নাপাক জায়গা থেকে হয় না, নামাজ হয় না। এই জন্য যে জমিনে আমি নামাজ পড়বো, এই জায়গাতে আমি মানুষের পায়ে কুদরতি পায়ে চিন্তা লাগাবো, জমিন দ্বারা পাক হতে হতে ওই জমিনের পাকের দরকার আছে। তো যাই হোক বলতেছিলাম, তোমরা কি করো? পবিত্রতা অর্জন করব। ইমানদার মুসলমান বলে যে জবান আল্লাহ পাক দিয়েছে, এই জবান দ্বারা আমি ইবাদত করব। এই জবান দ্বারা আমরা মানুষের দিলে আঘাত দেই, মানুষ কষ্ট পায়, কষ্ট তার থাকা অনুভবটা তার মরণ পর্যন্ত থেকে যায়। বলে ছুরি আঘাতের সে, বলে ছুরি আঘাতের সে কথার আঘাতটা বেশি, কথার আঘাতটা অনেক বেশি। রব্বুল আলামিন বলে বান্দা মানুষের দিকে আঘাত দিয়ে তুমি কথা বলিও না। তবা বুনিয়াদে খুলিয়ে আজরাত 1000 কামাই দিবে দেরাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে নিজে কাবা ঘরটা রয়েছে নির্মাণ করছে। বলে এমন কাবা ঘর যদি তুমি 1000 বার ভেঙে দাও, বলে এত বড় গুনাহ হবে না কোন মানুষের দিলে তোমার জবান দ্বারা আঘাত এর চেয়ে বেশি গুনাহ হবে। এই জন্য আমি আপনি এমন কথা বলবো না যে কথা বলার দ্বারা মানুষ আঘাত পাবে, কষ্ট পাবে, এমন কথা বলা যাবে না। কারণ মানুষ এই জবান দ্বারাই মানুষ কষ্ট পায়, আঘাত হয়ে থাকে, জবান দ্বারাই হয়ে থাকে। মানুষ মিথ্যা করে, গীবত করে, মানুষের সমালোচনা করে, সবাই জবান দ্বারাই ছোট্ট লিসান দ্বারাই হয়। এই জন্য আমি আপনি দিলে কন্ট্রোল করতে পারি। আমি অনেক গুনাহ থেকে বেঁচে যাব, অনেক গুনাহ থেকে আমি পরহেজ করতে পারবো। বুজুর্গ একদিন বলে, বান্দা মানুষের গুনাহ হয় 3টি জিনিস দ্বারা হাতিয়ার, গুনার আলা হয় 3টি জিনিস দ্বারা বেশি গুনাহ হয়। বান্দা চোখের দ্বারা বেশি গুনাহ করে, কর্ম দ্বারা বেশি গুনাহ করে, আর জবান দ্বারা বেশি গুনাহ করে। এই 3টা জিনিস যে হেফাজত করবে, রব্বুল আলামিন
বলে বান্দা অনেক গুনাহ থেকে সে হেফাজত করে সুবহানাল্লাহ এই বান্দা মুসলমান এর তিনটার বিশেষ করে হেফাজত করবা দেখবা অনেক গুনাহ থেকে বাঁচা যাবা রব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ পাকের কিয়ারা বান্দা বুঝতে পারবা তো যাই হোক আয়াতুল কারিমাতে একটা তেলাওয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله أكبر يا أيها الذين آمنوا اتقوا الله الله أكبر إيمان بندা সর্বপ্রথম তোমরা আমাকে ভয় করো আমাকে ভয় করো কারণ আল্লাহ পাকের ভয় মানে করো দামি জিনিস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ পাকের ভয় করো এমন ভয় করো যেন তুমি নাফরমানি থেকে বাঁচতে পারো গুনাহ থেকে বাঁচতে পারো এমন ভয় তুমি করো ইত্তাকুল্লাহ তাকওয়া অর্জন করো তাকওয়া পরিষ্কার তোমার দিলে সঞ্চয় করো এইটা যদি তোমার দিলে থাকে রব্বুল আলামিন তোমাকে তুমি যদি জাহান্নামের উপক্রম হয়ে যাও বলে তাকওয়া থাকার কারণে ভীতি থাকার কারণে এই খৌফ থাকার কারণে রব্বুল আলামিনের উসিলা করে তোমার মাফ করো সুবহানাল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া ইমানদার মুসলমান এটা অনেক বড় দামি দিয়ে রব্বুল আলামিন ইনশাআল্লাহ ইয়াকরামাকুম আতকাকুম আমরা সবাই আমরা বলে থাকি যে আমরা বলতেছি আমার থেকে কেউ দামি আর কেউ নাই আমার থেকে সম্মানী আর কেউ নাই আমার থেকে মর্যাদা বানার কেউ নাই আমরা একে অপরে বলে থাকি আমরা একে অপরে নিজেকে বড় মনে করে থাকি কিন্তু না আল্লাহ পাক বলে এমনই কথার ফয়সালা যদি যে দেয় এক আলেমে আর এক আলেম মানবো না এক বিষয় আর এক বিষয় মানবো না রব্বুল আলামিন বলে এই কথার ফয়সালা আমি দিব রব্বুল আলামিন বলে ইনশাআল্লাহি আকরামাকুম আতকাকুম আল্লাহ পাক বলে যে বান্দার দিলের মধ্যে আকরামাকুম আতকাকুম আমি মালিকের তাকওয়ার পরহেজগারি আছে ওই বান্দাটাই আমার কাছে সবচেয়ে বড় দামি সুবহানাল্লাহ আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে চারটা কথা বলতে চিন্তা করলেন না আল্লাহকে ভয় করো এই বান্দা আল্লাহকে ভয় করলে ভয় তোমার মালিকের জাহান্নাম থেকে বাঁচাইব এমন ভয় আমাদের কোনায় সঞ্চয় করতে পারি না তাদের আদান হয় গ্রহণ খবর থাকে না এমন আমাদের তাকওয়া এমন আমাদের পরহেজগারি রব্বুল আলামিন বলে আমানতুল্লাহ কুলু কাওলান সাদীদা আরেকটা কথা বলছে আল্লাহ পাক কুলু কাওলান সাদীদা তোমরা সঠিক কথাটা বলবা হে বান্দা সঠিক কুলু কাওলান সাদীদা সঠিক কথা বলতে হবে সঠিক কথা বলতে গিয়ে তোমার বন্ধু দাদা ভাই হবে তোমার মা দাদা ভাই হবে তোমার স্ত্রী দাদা ভাই হবে কিন্তু মালিক খুশি হবে এই জন্য আমরা সব জায়গাতে সঠিক কথাটা বলার চেষ্টা করো কুলু কাওলান সাদীদা দুনিয়ার সবাই যদি দাদা ভাই হবে কিন্তু রব্বুল আলামিন খুশি থাকবে তোমার উপরে এই জন্য এমনটা কুলু কাওলান সাদীদা দুইটা করে ইত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা এই দুইটা আমল করো এই দুইটা আমল যদি করতে পারে রব্বুল আলামিন দুইটা কষ্ট হয়ে যেতে পারে বলে ইসলিহি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম হে বান্দা তোমার হায়াতে জিন্দেগিতে তুমি পুরাপুরি আমল করতে পারো না আমরা ইমানদার মুসলমান কমজোর দুর্বল আল্লাহ পাক খলকাল ইনসানু যায়িফা মানুষ আমরা দুর্বল সহিক মানুষ আমরা পরিপূর্ণ কোনো আমলই করতে পারি না আমরা কমজোর এই আল্লাহ পাক বলে বান্দা তুমি তো কমজোর দুর্বল পরিপূর্ণ পারবা না তোমার আমলের মধ্যে ত্রুটি আসা যাব তোমার আমলের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আসা যাব তোমার আমলের মধ্যে কমজোরি আসা যাব আল্লাহ পাক ইসলিহি লাকুম আমালাকুম তোমার ত্রুটি
যদি আমলগুলো আমি ইসলাম করে দিব, পরিবর্তন সংশোধন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তোমার আমলকে সংশোধন করে দিব, ইসলাম করে দিব, পরিবর্তন করে দিব আমি। আল্লাহ ইসলিলা তোমার আমানাতু আল্লাহ আরেকটা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগির গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে প্রথম দুইটা কথা যদি আমল তুমি করতে পারো, এই দুইটি কথা তোমার জন্য কষ্ট হবে, তোমাকে সুসংবাদ। ওই দুটা আমল করো, তোমার দিনের মধ্যে তাকওয়া এখতিয়ার করো এবং ভুল করো ছাড়িয়ে তুমি সত্য কথা বলার চেষ্টা করো, সঠিক কথা বলার চেষ্টা করো।